নমস্কার বন্ধুরা, ইগনাইটেড মাইন্ডে আপনাদের স্বাগত। আমরা সবাই ছুটে চলেছি কেরিয়ারের চূড়ায় পৌঁছানোর জন্য, কিন্তু এই দৌড়ে আমাদের শরীর এবং মন কখন নীরবে ভেঙে পড়ছে তা কি আমরা খেয়াল রাখছি? দীর্ঘদিন ধরে কাজের অতিরিক্ত চাপ, ঘুমের অভাব এবং মানসিক উত্তেজনা থেকে জন্ম নেয় এক নীরব ঘাতক, যাকে আমরা বলি বার্ন আউট বা মানসিক অবসাদ। আপনার যদি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, যদি কোনো কাজে উৎসাহ না থাকে বা সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে, তবে বুঝতে হবে আপনি বার্ন আউটের শিকার। কিন্তু ভয় পাবেন না, মাত্র 3 দিনে আপনার শরীর ও মনকে কিভাবে পুরোপুরি রিফ্রেশ এবং রিস্টার্ট করবেন, আজ আমরা সেই কৌশলগুলি জানব। চলুন আপনার ভেতরের শক্তিকে আবার প্রজ্বলিত করি। প্রথম দিন আমরা ফোকাস করব শরীরকে বিশ্রাম দেওয়ায়। মানসিক চাপ কমানোর প্রথম ধাপ হলো শারীরিক ক্লান্তি দূর করা। দিনের শুরুতে স্মার্টফোনটিকে অন্তত 24 ঘন্টার জন্য সাইলেন্ট বা বন্ধ করে দিন। আপনার মস্তিষ্ককে নোটিফিকেশন এবং তথ্যের চাপ থেকে ছুটি দিতে হবে। এই দিন আপনার প্রধান লক্ষ্য হলো গভীর ঘুম। সারাদিন ছোট ছোট পাওয়ার ন্যাপ নিন। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান। ঘুমের আগে স্ক্রিন দেখা পুরোপুরি বন্ধ করুন। খাবারের দিকে মনোযোগ দিন। এই একদিন জাঙ্ক ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকুন। প্রচুর জল খান, ঘরোয়া হালকা ও পুষ্টিকর খাবার খান, যা আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা করবে। দিনের শেষে 30 মিনিট হাঁটা বা হালকা স্ট্রেচিং করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে এবং জমে থাকা স্ট্রেস বা ক্লান্তি কেটে যাবে। মনে রাখবেন, শরীরকে জ্বালানি দিলে মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হবে। দ্বিতীয় দিন হলো মনের জঞ্জাল সাফ করার দিন। এই দিন আপনার উচিত সমস্ত না বলার ক্ষমতাকে ব্যবহার করা। আপনার কাজের মেইল, অফিসের ফোন বা নতুন কোনো দায়িত্বকে স্পষ্টভাবে না বলুন। কারো কাছে কৈফিয়ত দেওয়ার আগে আপনার মানসিক স্বাস্থ্য সবার আগে। অফিস বা কাজ নিয়ে চিন্তা করা বন্ধ করুন। এর বদলে ডায়েরিতে লিখুন কোন জিনিসগুলো আপনাকে সবচেয়ে বেশি স্ট্রেস দিচ্ছে। আপনার ভেতরের চাপা ক্ষোভগুলো কি? মনের কথাগুলো কাগজে লিখে ফেললে মন হালকা হয়। এই দিনে প্রকৃতির সঙ্গে সময় কাটান। হয় পার্কে যান অথবা ছাদে গিয়ে আকাশ দেখুন। গাছের সবুজ রং আর খোলা হাওয়া আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে। সন্ধ্যায় আপনার প্রিয় শখের পেছনে সময় দিন। হতে পারে ছবি আঁকা, গান শোনা বা কোনো প্রিয় বই পড়া। এমন কিছু করুন যা আপনাকে মন থেকে আনন্দ দেয়। অন্যের জন্য নয়, শুধু নিজের জন্য বাঁচার অভ্যাস করুন এই দিন। তৃতীয় দিন হলো আপনার পুরনো রুটিনে ফিরে আসার প্রস্তুতি। তবে এবার ফিরবেন নতুন নিয়মে। ফিরে আসার আগে কিছু নতুন সীমা নির্ধারণ করুন। ঠিক করুন আপনি কখন কাজ ধরবেন এবং কখন আপনার কাজের সময় শেষ হবে। এই নতুন রুটিন কাগজে লিখে রাখুন। দিনের শুরুতে মাত্র 20 মিনিটের প্ল্যানিং করুন। 1 সপ্তাহের জন্য আপনার প্রধান 3টি লক্ষ্য কি হবে তা ঠিক করুন। এর বেশি নয়। ছোট ছোট টার্গেট নিলে বার্ন আউট হওয়ার ভয় কমে। নিজেকে একটি ছোট উপহার দিন। এই 3 দিন আপনি মানসিক লড়াই করেছেন, সেই সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করুন। হতে পারে 1 কাপ পছন্দের কফি বা একটি নতুন গান শোনা। দিনের শেষে এমন একটি কাজ করুন যা আপনাকে ছোট্ট সাফল্য এনে দেবে। হতে পারে আপনার ঘর পরিষ্কার করা বা একটি অসমাপ্ত কাজ শেষ করা। এই ছোট জয় আপনাকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস দেবে। সবশেষে আপনাদের জন্য 3টি অনুরোধ। এই আলোচনা যদি আপনাদের মনে নতুন কোনো চিন্তার স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে,
তবে এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং এই গভীর বিষয়টি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের ইগনাইটেড মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, বার্ন আউট কোনো দুর্বলতা নয়, এটা আপনার শরীরের সংকেত যে এবার একটু থামুন। এই 3 দিনের রুটিন হলো আপনার জীবনের জরুরি ব্রেক। এই ব্রেক নিলে আপনার কেরিয়ার থেমে যাবে না, বরং আরও শক্তিশালী হবে। ভালোবাসার পাশাপাশি নিজের কেরিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। নিজের লক্ষ্যকে অর্জন করাই জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। নিজেকে ভালোবাসুন, মনে রাখবেন আপনি অপ্রতিরোধ্য এবং আপনার ভেতরের শক্তিকে প্রজ্বলিত করুন এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিন আপনার সম্ভাবনা সীমাহীন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।